শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে জলমল, ঠিক কিনা? অন্যকে তার দিকে আশেকে বানাই। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ, হায় হায় হায়। ইবলিসের পরো সারা বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে, দলে দলে নিয়া নারী মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়। ভাই আসতেছে রমজান, আমি আমার বিবিরে কইলাম, বিবি ও কি মার্কেট তো করুন লাগবে, রমজান মার্কেট করুন লাগবে না, করুন লাগবে না, ফিডে একটা বেডি মারি চড়তো না, আমি কি কয় তো আমারও তো মনে চায় মার্কেটে যেতাম নাকি না, হুজুর আর সাদাল্লাদ নাই, দেখবেন হুজুর আর মার্কেটে যাবো, আরে বাবু এটা কিনতে হয়েছে, এটা কিনতে হয়েছে মার্কেটে না, তোমরা আল্লাহ দিছে সব, রান্নার কিছু দিছে না, রান্নার বেল যা শক্ত একটার দিয়ে আছে মুসলমান। তা আমি আমার বিবিরে কইলাম, বিবি কি হয়েছে, মার্কেটে তো যাওয়া লাগবো, একটা কাজ করি, দিনের বেলা মার্কেটে যাইতাম না। কেন? আমি দিনের বেলা তোমরা বেডিয়েতে ঠেলার উচিলায় বোন যেত না, আরো মোল্লা মানুষ, আরো মানুষ আমার দেহে ইউটিউবে দেহে যদি দেহে বেডিয়েতে লোকে আটতে আসি, কবে এটা হুজুরের বউ বেডি একটা আটতে আছে মনে করে ব্যাপার দইয়া, আমি তো আর জানি না কয়টা হুজুরের বউ, কথা কয় না। আমি যাইতাম না, রাত্রিবেলা যান তো খতম তারাবি ফরাই, আলহামদুলিল্লাহ আমি কিন্তু খতম তারাবি ফরাই আপনাদের দুয়ার বরকতে। তো খতম তারাবি ফরাইয়া শেষ করিয়া একটু সময় লাগছে, আমি হাফেজ সাহেবরে কইলাম, হাফেজ সাহেব রাত্রেবেলা তো চলেন, কই যাবেন, মার্কেটে যাবো। হুজুর রাত্রে তো বেডিয়ে থাকতো না, চলেন। ও আচ্ছা হুজুর। হাফেজ সাহেব মোটর সাইকেল টান দিছে, আমি ওনার পিছনে উঠা এবার যাইতেছি মার্কেটে। বিশ্বাস করেন কুমিল্লা কান্দ্রিভার চিনেননি, একটা মার্কেট আছে সাত্তার খান, কি খান, নামটা সুন্দর, আল্লাহর একটা নাম সত্তার, আল্লাহু আকবার কয় না, নামটা সুন্দর মুসলমান। যাক সাত্তার খানের ঢুকার আগে দেই, বিশ্বাস করেন মাঝে মধ্যে কিছু বেড়াই দিয়া এক রিক্সা ড্রাইভার আমারে কই, বা হুজুর রাত্রেবেলা কিনতে নাইছে না, রাত্রে আজকে বেটা মার্কেট করতাম, ভাব দিলাম বেরিয়ে নাই, রাত্রে জোয়ার বেশি। হ্যাঁ, তো আমি সাত্তার খানে এইভাবে যে সিঁড়ি আছে, সিঁড়ির এমনি দাঁড়াই রয়েছে, এমনি দাঁড়াই আমারও তো মনে করে বেরিয়ে যেতাম নাকি, হ্যাঁ একটা রেখে সাইকেল দাঁড়াই রয়েছে, ইন্দুর বান্দর বাল্লুক দিয়া যায়, কত রইমা বাল্লুক, কি সুন্দর, আসলে এত সুন্দর না রে ভাই। এই যুবক, এখন যদি বিয়া করতে যাও, যাওয়ার আগে ফল আঙ্গুর না লইয়া আগে এক গ্লাস পানি লইয়া যাইবে, পানি বেডিতে দেহার আগে আগে পানিটা ছিটা দিবে, দেখবা কালার আগের তার কথা কয় না, এমন সাদা সাজছে এটা রে, মানে ফরিও ফেল রাত্রে আইনা দে, এটা আগের মতন কালো হয়ে রয়েছে, কি রে আনলাম ফরি হতে ফেরতিনি, ঠিকই কথা কয় না, ওয়ার দামনও খারাপ লাগ দিয়েছে, শেষ করে রেখেছি দাঁড়াও। তো এবার আমি এমনি দাঁড়াই রয়েছি, হাফেজ সাহেব আমার একটা হুজুর, এই কি এ ভাই কথা বলেন না, ও নমুনা খারাপ, শেষ করে নাকি ভাই, হ্যাঁ শেষ করলে, হ্যাঁ কইটা করেন, তাড়াতাড়ি করেন, ইনশাল্লাহ আমরা ওয়াজ শুনতাম আইছি, কথা কয় না, আমরা বিরিয়ানির লেগে আইছি না, কমিটিরা কইছে হুজুর লাস্টে বিরিয়ানির লেগে হইব না, আমরা বিরিয়ানির লেগে না, ওয়াজ শুনতাম আইছি। এবার আমি এমনি দাঁড়াই রয়েছি যে, তা আমার হাফেজ সাহেব কয়, ওই হুজুর আমি কি দিয়েছি, কই খারিছে, আমি কি রে সামনেটা থানছে, বিশেষ করে এমনি আমি কিন্তু চাইয়ে দিই এডো বেডি, হ্যাঁ এই মুসলমান, এটা শার্ট প্যান্ট টাই কিন্তু দিছে, হ্যাঁ মহিলাদের খাসপত বর্তমানে শার্ট প্যান্ট টাই আছে না নাই, কতদিন পরে তাইও নাই, কথা কয় না। আমরা কেন আইলাম রে এই জামানাতে মৌলা, কেন আইলাম রে, পথে ঘাটে চলে তারাম গলা গলি ধরে, ঠিক কিনা, আরে দেখলে তাদের চলাফেরা, মাথায় আমার ঘরে, আমরা কেন আইলাম রে এই জামানাতে মৌলা।
কেন আইলাম রে। হুজুর ওয়াজ করছে, কেউ যদি কোনো কবরস্থানে যদি কোনো আল্লাহওয়ালার লাশ থাকে, আল্লাহওয়ালার লাশে গুছিলায় বাকি কবর আযাব মাফ। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। এই কথা কইয়া হুজুর রাত্রে ঘুমাইতে গেছে, মনে আছে কথাটা? রাত্রে ঘুমাইতে গেছে, রাত্রে বাজে 3টা। কয়টা বাজে? 3টা বাজে। হুজুর তাহাজ্জুদ করতেছে, তাহাজ্জুদ। এই খেয়াল করেন, কথা বলেন, আমার একটু সুযোগ দেন, আমি আলোচনা বুঝানোর সুযোগ দেন, কথা কইেন না। তো রাত্রে বাজে 3টা, তো হুজুরের তাহাজ্জুদের নামাজ পড়তে উঠছে, উঠে দেখে বাহিরে তুমুল ঝগড়া চলতে আছে। কেউ কয় হুজুরটা হুতাই এলাম, কেউ ফাঁক ফাঁক করে বাড়ি দিয়ে হুতাইছে। তো এই হুজুরে খাদেম রে কি হয়েছে, তাড়াতাড়ি উঠ, বাইরে কি হয়েছে চা। তো খাদেমে কিছুক্ষণ পরে দৌড়িয়া, কিছুক্ষণ পরে আইসা হুজুর কি হয়েছে, তাড়াতাড়ি ফলান। কিতা কয় ফলানটা বুঝেন না? ওলি কিন্তু মুসলমান সব জায়গায় খাড়ে না, এই কথা কয় না। আচ্ছা এবার বাজ্যে আমি অলি হয়ে আইছি, মানবুনি এবার বউ, কথা কয় না। আমরা সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব বাজ্যে অলি হয়ে আইছি, আরে বাবার জীবন নষ্ট না, আমরা বলি অলি হয়েছি। এক মহিলা উড়ান জারুতে উঠান, এক আল্লাহর অলি আকাশ দিয়ে উঠতেছে। তো মহিলা যখন স্বামী ঘরে আইছে, কিতা হইলা, কি হয়েছে, তুমি কিতা হইলে? আমি সারা বছর অলি অলি, তুমি আমি কিছুক্ষণ আগে দেখছি এক আল্লাহর অলি আকাশ দিয়ে উঠতেছে। আরে বিবি তুমি তো খেয়াল করো নাই, তো কি এটা তো আমি আসলাম। এলাকা তো দেখলাম একটু বিয়া হয়ে যা, বিয়া বিয়া যা, বিয়া বিয়া যা, ঘরের বেডিয়ের কাছে মুসলমান অলিগিরি কাটে না, ঠিক কিনা? তো হুজুরা হুজুর তাড়াতাড়ি ফলান, কি রে ফলাইতেব তাড়াতাড়ি, কি রে ফলাইতাম, এরকম ওয়াজ বুঝি মানছে করে। কি ওয়াজ করছি? বালা ওয়াজ করছি। আপনি ওয়াজ করছেন কবরস্থানে যদি কোনো আল্লাহ ওয়ালির লাশ থাকে, ওই লাশি উঠিলাই প্রত্যেকটা কবরবাসী কবর আযাব মাফ। আমি ওয়াজ করছি, ওয়াজ তো করছি বালায়, এইটা তুমি কোথা? তো কি হয়েছে? হেরা চিন্তা করছে হেরার কবরস্থানে কোনো আল্লাহ ওয়ালির লাশ নাই, তো না থাকলে আমি কিতা করতাম? আমনে বলে ওলি, কথা কয় না, আমনে বলে ওলি ওলি, কত ওলি দেই রে ভাই, লুঙ্গি থায় না, এই কথা। আপনাদের এদিকে নাই, কুমিল্লা আছে, লুঙ্গি থায় না, লেংডি গুজ দিয়ে আড়ে, হেতে বলে ওলি, কথা কয় না। আল্লাহ নাউজুবিল্লাহ কবুল করো। হ্যাঁ ওয়াজ তো করছি বালাই, হেতারা চিন্তা করছে হেতারা কবরস্থানে কোনো আল্লাহর ওলির লাশ নাই, আপনার মাইরে হেতারা কবরস্থানে শোয়াইব, বাকি কবর আযাব মাফ করো। তো আপনারা তো চিন্তা করছেন আমার মারণ লাগে। ইনশাআল্লাহ অল্প সময় কোরআনের উপরে একটু বয়ানটা শুনবো, আল্লাহ কবুল করুক, আমিন বলে। ভাইয়ারা আমার, কোরআন ধরলেও সওয়াব, কোরআন পড়লেও সওয়াব, কোরআন শুনলেও সওয়াব, ঠিক কিনা জোরে বলেন? এ নবীর উম্মতের দল, এই কোরআনকে মুহাব্বত করলে সওয়াব, এই কোরআনকে ভালোবাসবা, দুনিয়াও লাভ আখিরাতও লাভ। হে নবীর উম্মত, ছোট্ট একটা ঘটনা বলে আমি আমার বয়ানটা শেষ করে দেব। মুসলমান, কোরআনটা মানুষকে দুনিয়া তো দামি বানায়, আখিরাত তো দামি বানায়। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি একদিন রাত্রে বেলা ঘুমায়, তার জামানার ভিতরে একজন লোক ছিলেন, লোকটার নাম আব্দুর রহমান। আব্দুর রহমানের পেশাগত তিনি কাঠুরিয়া ছিলেন, কাঠ কাটতেন, জঙ্গলার ভিতরে কাঠ কাইটা কাঠগুলি বিক্রি কইরা সংসার চালাইতেন। আব্দুর রহমান গরিব মানুষ, একেবারে গরিব মুসলমান, জঙ্গলার ভিতরে ছোট্ট একটা বাড়ি। মুসলমান একদিন রাত্রেবেলা জামানার কুতুবে আলম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি রাত্রেবেলা ঘুমায়, হঠাৎ করে স্বপ্নের ভিতরে কে জানে ডাক দিয়া কয়, হাসান তুমি এখনো ঘুমাও, এখনো ঘুমাও, তাড়াতাড়ি উঠো, আমার আশিক, আমার গোলাম, আমি আল্লাহর পাগল আব্দুর রহমান আর দুনিয়ায় নাই। একটা জবান বন্ধ রাখবা না। যুবক মুরব্বী চিৎকার দিয়া বলো আল্লাহু আকবার। হাসান বসরি যখন ঘুম ভেঙে গেল, হাসান বসরি ঘুম ভেঙে যাওয়ার পর চিন্তা করে, হায় রে কি স্বপ্ন দেখলাম। আল্লাহ রাব্বুল আলামিন এলহামের মাধ্যমে আমারে জানায়া দেয়, জঙ্গলায় নাকি একজন
ব্যক্তি আছে নাম আব্দুর রহমান, তিনি নাকি দুনিয়ার জমিনে নাই, তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। কাঠুরিয়া ছিলেন, তারে সুন্দর করে কাপড় কেনার মতো তার কাছে কোনো টাকা নাই, তার গোসল করার মতো কোনো মানুষ নাই, তারে যে সুন্দর করে জানাজা পড়াইবে এমন কোনো লোক নাই। আমি কি স্বপ্ন দেখলাম, ওই দিক দিয়ে দেখে মসজিদের ভিতরে আজান হয়, মুয়াজ্জিন আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। ও মুসলমান, মুয়াজ্জিন কয় ঘুমের চাইতে নামাজ ভালো, ঘুমের চাইতে নামাজ ভালো, আর আমরা নামাজের চাইতে ঘুম ভালো বলিয়া ঘুমাইয়া থাকি। মুয়াজ্জিন কয় ঘুমের চাইতে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতে পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। নবীজি বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতে পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটা জবান বন্ধ রাখবেন না। যুবক মুরব্বী চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। হাসান বসরি চিন্তা করে মসজিদের দিকে রওনা হয়। মসজিদের ভিতরে ইমামতি দাঁড়ায়। ফজরের নামাজ কয় রাকাত? কথা কয় না, কয় রাকাত? 2 রাকাত ফরজ। 2 রাকাত ফরজের নামাজের ইমামতির ভিতরে হাসান বসরি দাঁড়ায়া গেলেন। হাসান বসরি যখন 2 রাকাত নামাজ শেষ করলেন, করার পর মুসল্লিদেরকে মুখ করিয়া কিবলাকে পিছ করিয়া যখন বসলেন, তাসবিহ পড়তে শুরু করলেন, তাসবিহ পড়তে শুরু করলেন। হঠাৎ করে হাসান বসরি ডাক দিয়া কয়, বাবারা, হে আমার মুসল্লিরা, তোমরা কি জানো নি জঙ্গলার ভিতরে নাকি একজন লোক আছে? হুজুর কে সে? সে নাকি কাঠুরিয়া, সে কাঠ গাছ কাইটা কাঠ বানায়, কাঠ বিক্রি করে সংসার চালায়। ও আমরা জানি, হ্যাঁ, তার নাম কি? তার নাম আব্দুর রহমান। একজন লাভ দিয়া দাঁড়ায় কয়, হুজুর আমি তারে চিনি। চলো তার দিকে যাবো। কেন? আমি রাত্রে স্বপ্নে দেখলাম কে জানি আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহামের মাধ্যমে আমারে জানায়া দেয়। হাসান বসরি বলেন, ওই আব্দুর রহমান নামের লোক নাকি দুনিয়ার জমিনে নাই। আল্লাহু আকবার। এই দুনিয়ার জমিনে নাই। চলো, তারে কাপড়ের কাপড় কেনার মতো টাকা নাই, গরিব, একেবারে গরিব মানুষ, তার জানাজা দেওয়ার মতো লোক নাই, গোসল করার মতো কোনো লোক নাই। হাসান বসরি বলে, তোমরা চলো, আমরা তার বাড়ির দিকে যাব। কাপড়ের কাপড় নিয়ে রওনা হয়। হাসান বসরি মুসল্লিদেরকে নিয়ে রওনা হয়। হাঁটতে 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 জঙ্গলার ভিতরে যখন ঢুকলেন, ঢুকার পর দূর থেকে তাকায় দেখে জঙ্গলার ভিতরে ছোট্ট একটা কুড়ের ঘর দেখা যায়। ঘরের সামনে দরওয়াজায় বসিয়া বসিয়া ছোট্ট একটা বাচ্চা আব্বু 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 বলে কান্দে। হাসান বসরি ডাক দিয়া কই, বাবা কে তুমি কান্দো? ডাক দিয়া কই, হুজুর আপনি কে? আমি আপনার চিনি না হুজুর। আমার বাবা আব্দুর রহমান, আমার বাবার দুনিয়ার জমিনে নাই। মানুষ কই যায় রে দুনিয়া সারিয়া, মসজিদের পালকি আইনা দোলা দেশা যায় তারে জনমের লাগিয়া। ও মুসলমান, তাকায় দেখেন মুরব্বী কান্দে খেললে, এই মুরব্বীর চোখে পানি দেখা যায়। ওই অনেক মুরব্বীরা কান্দে দেখো রে বাবা, ওই দেখো এই মুরব্বী কান্দে, তোমার চোখে এখনো পানি নাই। যুবক রে, তোর চোখে এখনো পানি নাই রে যুবক, চোখের পানি বড় দামি। আল্লাহর হাবিব বলেন, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন সাহারাত ফি সাবিলিল্লাহ ওয়া আইনুন গামাযাতাম মাহারিমিল্লাহ। যে চোখ ফোড়া আল্লাহর ভয়ে কান্দে, আল্লাহ কই তার জন্য জাহান্নামের আগুন মাফ। আল্লাহু আকবার। হাসান বসরি ডাক দিয়া কয়, হায় রে বাবা, আমি রাত্রে স্বপ্নে দেখলাম তোমার বাবা দুনিয়ায় নাই। কহা হুজুর নাই। চলো, তোমার বাবার গোসল দেওয়ার জন্য আমরা আসলাম।
তাড়াতাড়ি চলো, ঘরের ভিতর আর কে আছে? হুজুর আমার আম্মা আছে। তারে বলতো বলো পর্দার ভিতরে যাও। যখন হাসান বসরি কথা শুনিয়া মহিলাটা পর্দার ভিতরে চলে গেলেন। হাসান বসরি বলেন ধরো লাশটারে, তিনজনে মিলে ধরে ঘর থেকে বের করো। লাশটারে যখন বের করেন হাসান বসরি বলেন তাড়াতাড়ি বরুই পাতার গরম পানি করো। বরুই পাতার গরম পানি দিয়ে তারে গোসল দিতে হবে, গোসল দিতে হবে। হাসান বসরি বলেন আল্লাহর কসম, আমি যখন আব্দুর রহমানের লাশটারে যখন আমি গোসল দেই, কসম আমি দেখি গোসলের পানির ভিতরে মেশকের ঘ্রাণ পাওয়া যায়। জীবনে না করিলাম বান্দাগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। যত আল্লাহর ওয়ালি হইল কান্দিয়া, যত আল্লাহর ওয়ালি হইল কান্দিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া কি উপায় হবে আমরার মরণে, পরে থাকবাম অন্ধকার কবরে। হে মুসলমান, পারলে দুইটা চোখের পানি চাইরা দাও, আর চোখের পানি চাইরা দিয়া বয়ানটা ভালো করে শোনো। হাসান বসরি বলেন আমি যখন আব্দুর রহমানকে গোসল দেই, ও মুসলমান, মানুষের গোসলের পানি থেকে দুর্গন্ধ বের হয়। হাসান বসরি কয় আমি যখন তার গোসল দেই, গোসলের পানির ভিতরে মেশকের ঘ্রাণ পাওয়া যায়, মেশকে আম্বরের ঘ্রাণ পাওয়া যায়। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মেশকে আম্বরের ঘ্রাণ পাওয়া যায়। মুসলমান হাসান বসরি বলেন তার গোসল দেওয়ার পর তারে কি করলাম আমরা, কাফন পরাইয়া তার নিজেরাই জানাজার ইমামতি করলাম, তার কবরের দিকে নিয়ে গেলাম। কবর নিয়ে দিয়ে যাওয়ার পরে হাসান বসরি ডাক দেখো ভাই, কবরে আমিও নামবো। আল্লাহু আকবার জোরে বলেন। হে মুসলমান, কবরের ভিতর আপনাদের এলাকায় কয়জন নামে? দুইজন নামে, কুমিল্লাতে তিনজন নামে। হাসান বসরি বলেন কবরের ভিতরে আমিও নামবো। আল্লাহু আকবার। মুসলমান, কবরের ভিতরে একজন আল্লাহওয়ালারে নামাইও, নামাজিওয়ালারে কবরের ভিতরে নামাইও, দেখবা এই উসিলা আল্লাহ কবর আযাব মাফ করে দিব। ও নবীর উম্মত, হাসান বসরি বলেন আমি সুন্দর করে যখন কবরে নামলাম, কবরে নামা মাত্র দেখি ওই কবরের ভিতরে মেশকের ঘ্রাণ বের হয়। কবর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ পাই। যখন মাটি দিয়ে তার সুন্দর করে রাখলাম, কবরে রাখার পরে তারা যখন দাফন করলাম, মাটি থেকে মেশকের ঘ্রাণ পাওয়া যায়। হাসান বসরি বলেন বাড়িতে যাব, এমন কি আমল আব্দুর রহমান করত, যে আমলের কারণে হাসান আব্দুর রহমানের এত মাকাম আল্লাহ দান করছে। গোসলের পানির ভিতরে মেশকের ঘ্রাণ, জানাজার ময়দানে মেশকের ঘ্রাণ, কবর নামলাম কবরের ভিতরে মেশকের ঘ্রাণ, কবর মাটি থেকে মেশকের ঘ্রাণ পাওয়া যায়। লোকটা কেমন? একেবারে গরিব মানুষ। মুসলমান কাটকাইটা সংসার চালাইতো। লোকটা গরিব মানুষ, গরিব লোকটার মাকাম আল্লাহ পাক এত কেন দান করলেন? হাসান বসরি বলেন আমি যাব, ঘরের সামনে যাই ডাক দেখো আব্বুরে, তোমার ঘরে কে আছে? আমার মা আছে। তোমার মার সাথে পর্দার ভিতর থেকে আমি কিছু কথা বলবো। হ্যাঁ বলেন। সালাম দেয় মা, আপনি আমার সালাম গ্রহণ করেন। আপনি আমার চিনেন না? আমি জামানার কুতুবে আলম, আমার নাম হাসান বসরি। হুজুর আপনার নাম অনেক আমার স্বামীর জবানে শুনেছি। কেন আসলেন বলেন? আমি তোমার স্বামীর জানাজা দিতে আসলাম, গোসল করাইতে আসলাম, দাফন করাইতে আসলাম। হে মা, জানতে চাই গো মা, তোমার স্বামী এমন কি আমল, আল্লাহু আকবার, এমন কি আমল করতো যে আমলের কারণে তোমার
স্বামীর গোসলের পানির ভিতরে মেশকের ঘ্রাণ পাওয়া যায়, যে আমলের ভিতরে, যে আমলের কারণে তোমার স্বামীর জানাজার ভিতরে মেশকের ঘ্রাণ। এ মুসলমান লোকটা কেমন? তোমার কবরে যদি মেশকের ঘ্রাণ পাওয়া যায়, তোমার কপালটা বড় ভালো, আল্লাহওয়ালা কপাল। হে নবীর উম্মতের দল, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও মা গো মা, যখন কবর নামলাম কবর ভিতরে মেশকের ঘ্রাণ পাওয়া যায়, যখন মাটি দিলাম মাটি থেকে মেশকের ঘ্রাণ পাওয়া যায়, কি আমল করতে বলো? এমন সব মহিলা চোখের পানি চাইরা দিয়া কান্না করে আর কয়, হুজুর আমার স্বামীর এমন কোনো আমল নাই, আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়তেন, আর একটা আমল ছিল আমার স্বামীর আমল নামায়। কি আমল? এমন কোন রাত্র নাই আমার স্বামী কোনোদিন রাত্রে বেলা ঘুমায় না। এই বাড়ি লাগিয়া কত করলাম মারামারি, মামলা মোকদ্দমা কইরা খুয়াইলা রে করি, আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে, সব কিছু সারিয়ে মসজিদের পালকি আইনা দুলা দেশা যায়া তার জনমের লাগিয়া, মানুষ কই যায় রে দুনিয়া সারিয়া, মসজিদের পালকি আইনা দুলা দেশা যায়া তার জনমের লাগিয়া, ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব হারাইলা দুনিয়ার লাগিয়া, সেই ছেলেরা গোসল দিব ঠিক কিনা, সেই ছেলেরা গোসল দিব মশারি টানায়া, মসজিদের পালকি আইনা দুলা দেশা যায়া তারে জনমের লাগিয়া। হে যুবক, একটা জবানও বন্ধ রাখবা না, মালিকরে একবার বলো না আল্লাহু আকবার, আরো জোরে বলো আল্লাহু আকবার। হাসান বসে ডাক দিয়া কয়, মা কি আমল তোমার স্বামীর আমল নামাই ছিল বলো? মহিলাটা ডাক দিয়া কয়, হুজুর আমার স্বামী এমন কোন রাত্র নাই যে রাত্র আমার স্বামী ঘুমায় নাই। কি করতো বলো? সারা রাত্র কি করতো বলো? কুমা কি করতো বলো? কয় হুজুর আমার তক্তার উপরে একটা বই আছে, বই, একটা বই আছে, এই বইটারে হাতে নিতেন, আমার স্বামী বইটা পড়তে পারতেন না, আমার স্বামী বইটারে পড়তেও পারতেন না, মূর্খ মানুষ, গরিব মানুষ। আমার স্বামী কি করতেন? বইটার রাত্রেবেলা নামাইতেন, নামাইয়া বইটারে মাঝে মধ্যে খুলতেন, খুইলার চোখের পানি ছেড়ে কাঁদতেন। আল্লাহু আকবার! চোখের পানি ছেড়ে কান্না করতেন, আর চোখের পানি ছেড়ে কান্না করতেন, আর একটা শব্দ উচ্চারণ করতেন। শব্দটা উচ্চারণ আমি মুখস্থ করে ফেলছি। কি শব্দ বলো? আমার স্বামী বলতো, হাযা কালামুল্লাহ। আল্লাহু আকবার! হাযা কালামুল্লাহ, হাযা ইসমি ইশারা কালামুল্লাহ। এটা বুঝি আল্লাহর কথা। আল্লাহু আকবার বলো। এটা বুঝি আল্লাহর কথা, এগুলা বুঝি আল্লাহর কালাম, আল্লাহর কালাম। আমার স্বামী শুধু বলতেন হাযা কালামুল্লাহ, বলে বলে পৃষ্ঠা উল্টাইতেন। এমন সময় ডাক দিয়া কো, মা বইটা আমার হাতে দাও। সন্তানের হাতে যখন মহিলা বইটার সন্তানের হাতে দিলেন, সন্তান হাসান বসরির হাতে দিলেন। হাসান বসরি হাতে নিয়ে দেখে দুনিয়ার কোনো সাধারণ বই না, এটা হলো আমার মাবুদের কালাম, তার নাম আল কুরআন। একটা জবানও বন্ধ রাখবেন না। যুবক মুরব্বি চিৎকার দিয়া বলো আল্লাহু আকবার। হে নবীর উম্মত, বইটারে ধইরো। মুরব্বি বাবারা, রাত্রিবেলা তো অবসর ঘুমাইবেন, বইটারে যদি কোরআন পড়তে না পারেন অসুবিধা নাই, কোরআনটারে দইরেন, দইরা বুকে লাগাইয়েন, মুখে লাগাইয়েন, চুমু দিয়া ঘুমাইয়েন। দেখবেন যদি মরণটা হয়, কোরআন তোমারে সুপারিশ করি আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দিব।